আসসালামু আলাইকুম। বাইন্যান্স মেগা ড্রপ থেকে সল্ভ টোকেন রিওয়ার্ড হিসাবে পাওয়ার জন্য আপনারা সবাই সল্ভ বিটিসি কিন্তু ওইখানে ডিপোজিট করেছিলেন এবং ওই ডিপোজিট করা সল্ভ বিটিসিটা চাইলে আপনি কিন্তু সেল দিতে পারবেন না। আপনাকে প্রথমে ওই বিটিসিকে বিএসসি চেনের মধ্যে নিয়ে আসতে হবে, দেন আপনি চাইলে সেল দিতে পারবেন বাইন্যান্সের মধ্যে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সল্ভ প্রোটোকল ওয়েবসাইট থেকে আপনার সল্ভ বিটিসিটা উইথড্র করবেন, দেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, তারপর সেল দিয়ে দিবেন। সো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, সল্ভ বিটিসি আপনারা উইথড্র করার জন্য প্রথমে আপনারা বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে মোর অপশনের উপর ক্লিক দিবেন। মোর অপশনের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে মেগা ড্রপ অপশনটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন সল্ভ প্রোটোকল ইনডেট, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন এখানে স্টেক উইথ সল্ভ প্রোটোকল এটা আছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এখান থেকে ভিউ কোয়েস্টের উপর ক্লিক দিবেন। ভিউ কোয়েস্টের উপর ক্লিক দেওয়ার পর দেন আপনাদের সামনে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে বাইন্যান্স ওয়ালেটের উপর ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্ট এখানে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর দেন এখান থেকে আপনারা কি করবেন, উইথড্র অপশনের উপর একটা ক্লিক করবেন। উইথড্র অপশনের উপর ক্লিক দেওয়ার পর দেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। ম্যাক্স অপশনের উপর ক্লিক করে দেন অ্যাপ্রুভ অপশনের উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে কনফার্ম অপশনের উপর ক্লিক দিবেন। কনফার্ম অপশনের উপর ক্লিক দেওয়ার পর আপনার যদি পেজ আইডি চাই আপনার পেজ আইডি দিয়ে দিবেন। দেন এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর দেন আপনাকে আবার উইথড্র দিতে হবে। উইথড্র অপশনের উপর ক্লিক দিবেন। উইথড্র অপশনের উপর ক্লিক দিয়ে দেন এগেন কনফার্ম করে দিবেন। তারপর পেজ আইডিটা দিয়ে দিবেন। আইডিটা দেওয়ার পর দেখতে পাবেন এখানে সাবমিটেড সাকসেসফুলি। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় উইথড্র করে ফেলছেন। উইথড্র করার পরে কিন্তু আপনার ডলারটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে না। আপনার ডলারটা কিন্তু 7 দিনের মধ্যেই ক্লাইম করতে পারবেন মাই পোর্টফোলিও থেকে। এখানে যদি আপনারা দেখেন রিকোয়েস্টেড টোকেন উইল বি অ্যাভেলেবল টু ক্লাইম আন্ডার মাই পোর্টফোলিও মাই রিডিমেশন উইথিন 7 ডেজ, অর্থাৎ 7 দিনের মধ্যে আপনারা এখান থেকে ক্লাইম করতে পারবেন। ক্লাইম কীভাবে করবেন সেই বিষয়টা আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যেহেতু 7 দিনের মধ্যে ক্লাইমেবল হবে, সো আপনাকে কয়েকদিন পর পর এখানে চেক করতে হবে। সো প্রথমে আপনার বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এদিক থেকে মোর অপশনের উপর ক্লিক দিবেন। মোর অপশনের উপর ক্লিক দেওয়ার পর দেন একটু নিচে এসে এখান থেকে মেগা ড্রপ অপশনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে সলভ প্রোটোকলের উপর ক্লিক দিবেন। সলভ প্রোটোকলের উপর ক্লিক দেওয়ার পর একটু নিচে এসে আপনারা স্টেক উইথ সলভ প্রোটোকলের উপর ক্লিক দিবেন। তারপর এখান থেকে ভিউ কোয়েস্টের উপর ক্লিক দিবেন। ভিউ কোয়েস্টের উপর ক্লিক দিলে আপনাদের সামনে সলভ ফাইন্যান্সের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনাকে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিতে হবে, যেটা আমি প্রথমে দেখাইছিলাম। ওয়ালেট কানেক্ট করার পর দেন আপনাকে এই দিকে যে 3 ডট মেনু আছে এটার উপর একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে মাই পোর্টফোলিওতে যেতে হবে। মাই পোর্টফোলিওতে আসলে দেখতে পাবেন এই পেজটা আপনার সামনে ওপেন হয়েছে। এখানে আপনার টোটাল অ্যাসেটসের পরিমাণটা শো করবে। তারপর একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন এখানে সলভ বিটিসি বিএনবি চেনে ক্লাইম করার কিন্তু আমার অপশনটা কিন্তু শো করতেছে। আপনাদের এটা শো করবে না। যখনই রেডি টু ক্লাইম এটা স্ট্যাটাস আসবে তখনই এই ক্লাইম বাটনটা শো হবে। সো আমরা ক্লাইম অপশনের উপর একটা ক্লিক দিব। ক্লাইম অপশনের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা কনফার্ম অপশনের উপর ক্লিক দিব। কনফার্ম অপশনের উপর ক্লিক দিলে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর এখান থেকে কনফার্ম অপশনের উপর ক্লিক দিব। কনফার্ম অপশনের উপর ক্লিক দেওয়ার পর আমাদের পেজ আইডি চাইবে। পেজ আইডিটা দিয়ে দিব। তারপর এখান থেকে কনফার্ম ক্লিক দিব, অর্থাৎ আমাদের ক্লাইম সাকসেসফুল। আমাদের কিন্তু যে সলভ বিটিসিটা ছিল অর্থাৎ বিএনবি চেনে যে বিটিসিটা ছিল সেটা কিন্তু আমাদের ওয়েব3 ওয়ালেটের মধ্যে চলে যাবে। সেটা চেক করার জন্য আমাদেরকে ব্যাক চলে আসতে হবে। ব্যাক আসার পর দেন আমাদেরকে ওয়েব3 ওয়ালেটের মধ্যে যেতে হবে। তার জন্য এখান থেকে অ্যাসেটস অপশনের উপর ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখান থেকে ওয়ালেটস অপশনের উপর ক্লিক দিব। ওয়ালেটস অপশনের উপর ক্লিক দিলে আমাদের সামনে এই পেজটা চলে আসবে। দেন এখান থেকে অ্যাসেটস অপশনের উপর ক্লিক দিব। এখানে কিন্তু আমার বিটিসিবিটা এখানে শো করতেছে। এখন চাইলে আমি এইটা সেল দিয়ে বিএনবিটা নিয়ে নিতে পারি, যেহেতু এখন বিটিসিবিটা বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করা যাচ্ছে না। সো আমরা এখানে সেল দিয়ে দিব। এখান থেকে ট্রেড অপশনের উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে বিটিসিবিটা উপরে সিলেক্ট করব ফ্রম, তারপর এখানে আমি বিএনবিটা সিলেক্ট করব। দেন এখান থেকে অ্যাপ্রুভ বিটিসির উপর ক্লিক দিব। অ্যাপ্রুভ বিটিসির উপর ক্লিক দেওয়ার পর কনফার্ম অপশনের উপর ক্লিক দিব। কনফার্ম অপশনের উপর ক্লিক দিলে কিন্তু এখানে সেল দেওয়ার জন্য এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর আমরা সোয়াপ করে নিব।
সোয়াপ এর উপর ক্লিক দিলে আমাদের সামনে পেজটা আসবে। দেন আমরা এখান থেকে কনফার্ম অপশনের উপর ক্লিক দিব। কনফার্ম অপশনের উপর ক্লিক দেওয়ার পর আমাদের পেজ আইডিটা দিয়ে দিব। তারপর এখানে অর্ডার সাবমিটেড, অর্থাৎ আমার বিএনবিটা এখনই সোয়াপ হয়ে যাবে বিটিসিবি থেকে। সো এখানে আমার বিএনবিটা চলে যাচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন $17 এখন চাইলে আমার বিএনবিটা আমি যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারি। সো এভাবে আপনারা আপনাদের বিটিসিবিটা বিএনবিতে রূপান্তর করে নিতে পারেন এবং যে কোনো জায়গায় ট্রান্সফার করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, এতটুকু। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।